করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? আমি নামাজে দরুদ মুখস্থ পারি না, সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি। নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। সাকিব হোসেন আপনি লিখেছেন, অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব, যে অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে। অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে অজু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার অজু করতে হবে। কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে উজু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য, আবার একটু উঠে গেছে, তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন। সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজে দরুদ মুখস্থ পারি না, সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দরুদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন। সাহাবা ইকরাম সেটি পালন করতেন। পৃথিবীর সমস্ত উলামা ইকরাম একমত যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দরুদ হিসাবে দরুদ ইব্রাহিম নিবেদন করব। আপনি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো, সেই হিসাবে অন্য দরুদ যদি পড়েন আপনার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু দরুদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত। সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বা অন্য দরুদ পড়ে যদি পার করে দেন, তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আপনার জীবন থেকে ছুটে গেল, যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দিবে। সেজন্য দরুদ ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত। এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? উত্তর হলো, না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক, সেটা ভিন্ন বিষয়। এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়ের সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যে নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি, সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয়, প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য
আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নিবেন। আর এর জন্য যদি একবারের বেশি দুইবার বেশি ৩ বার ওযুও করা লাগে, তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না। ৩ বার ওযু করার সওয়াবই আপনি লাভ করবেন। এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না। টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না। অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন, তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত। ইনশাল্লাহ বিদিল্লাহ সেটিও আপনাকে এই বদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। নাজিরা ফাল্গুনী আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি ওটা পরে নাও, তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। রোকসানা করিম বর্ষা আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা কাপড়, পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস। এরপরে সাইফুর রহমান লিখেছেন, এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসরাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন, তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন, মাফ করে দেওয়ার টাকা দাবি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মোহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন, তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মোহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন, তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে। পালায় অন্তরা আপনি লিখেছেন, আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মানুষের মৃত্যুর পর অনেক সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায়, এরকম ছবি তোলা উচিত নয়। মমতাজ খাতা আপনি লিখেছেন, পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই। আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন, কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চার কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে, বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে। আর যদি
দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। এসকে রায়হান আপনি লিখেছেন, কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয়? আজান সন্তান জন্মের পর, শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয়, তারপরেও আমলযোগ্য। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমল করা যেতে পারে। সুমাইয়া বিনতে আনোয়ার আপনি লিখেছেন, মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন। হাদিসে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে কোন নারী যদি বাহিরে নামাজ পড়তে যান, ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, সেটা জায়েজ হবে, কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন। আব্দুর রহমান আপনি লিখেছেন, দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে, হয় রূপার নয় কোনো একটা মূল্যবান পদার্থের, তো সেটা খুলে কোন একটা কাজে লাগাবেন, সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মুজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন। যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন। আর এর বাইরে আরব উলামায়ে কেরাম অবশ্য ভিন্ন কথা বলেন। বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন, আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন, ফরজ শুরু হয়ে যায়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে, যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। সেই হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে। তো প্রথমত উলামায়ে কেরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করবো না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবে। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবে। মাহমুদ তুষার আপনি লিখেছেন, বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় ওযু করার দরকার নেই, কারণ সুন্নত তরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন, এরপরে হাত ধুবেন, মুখ ধুবেন, কুলি করবেন, হাত মানে ওযু করবেন, শুধু পাও দেওয়াটা বাকি রাখবেন, শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং ওযু দুইটা একসাথে হয়ে গেল। যদি আপনি সেটা না করেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা ওযু করবেন যদি ওযু আপনার না হয়ে থাকে। মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন, প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন, ডিস্টার্বের কারণ না হয় নিচেও দুষ্টামি করে মারলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। এমনি জনি আপনি লিখেছেন, আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? আজে বাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন, পরিবর্তন করবেন, যখন মনে হবে সাথে সাথে নিজেকে ভর্ৎসনা করে সরে আসার চেষ্টা করবেন, এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন। জেসমিন আক্তার আপনি লিখেছেন, সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন, সেটা উচিত, বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে, অলক্ষণ হবে, অকল্যাণ হবে, এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না, কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। এরপরে রাশিদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে, আপনাকে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। আল্লাহু আকবার শুধু প্রথম তাকবীরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ তাকবীর দেওয়ার পর আবার হাত বাঁধি, এই হাত বাঁধাটা এটা জরুরি নয়, বরং হাত বাঁধতে হবে না, আমাদের আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে, আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন। আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলবে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর অপশন থাকে, তখন আমরা হাত বাঁধবো।
এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই, শুধু আল্লাহু আকবার তাকবীর তাহমিদ বলেই আমরা রুকুতে চলে যাব। মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, সুন্নাত আমাদের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? জি, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন। এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে যোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো? দেখুন, এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি কোন নামাজের একটি রাকাত পেল সে